দমদম পেয়ারা বাগান মাঠ, নেতাজি সুভাষ উদ্যান। গত 16, 17 এবং 18 জানুয়ারি ছিল স্মৃতি সংহতি উৎসবের জমজমাট সন্ধ্যা। সাংগঠনিক সম্পাদক তথা আহ্বায়ক স্বপন হালদারের উদ্যোগে এই উৎসবে স্বপনবাবুর মা স্বর্গীয় যশোদা হালদার মেমোরিয়াল ফুটবল ট্রফির 3 দিন নকআউট ফুটবল খেলার আয়োজন করা হয়। মোট 8টি টিম এতে অংশগ্রহণ করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডেপুটি মেয়র কেএমসি ও কাশীপুর বেলগাছিয়া বিধায়ক অতীন ঘোষ। ইস্টবেঙ্গল মোহনবাগান প্রাক্তনীদের নিয়ে জার্সি পরে এই খেলায় সকলে অংশগ্রহণ করেছে। উৎসবের শেষ দিনে অভিনেতা দেবের উপস্থিতিতে ছিল বেশ জনজোয়ার। দেব উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এই প্রয়াসে তিনি উপস্থিত হতে পেরে বেশ খুশি বলেও জানান। স্বপন হালদারের এই প্রয়াস এলাকাবাসীদের কাছে বেশ আনন্দের, তা মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয়। বছরে কেউ না কেউ আসে, এবারে দেব এসছে, আমাদের একটা এক্সট্রা আনন্দ। আমাদের মেন আকর্ষণীয় হয় আমাদের মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান যে প্রাক্তন ফুটবলারদের খেলায়, এইটাই সব থেকে ইস্টবেঙ্গলের জার্সি পরে এবং মোহনবাগানের জার্সি পরে প্রত্যেক বছর। এবছর তো আবার খেলছে, অ্যালমিটো খেলছে, ব্যাটও খেলছে, তারপর সংগ্রাম মুখার্জি খেলছে, নবী খেলছে, এরা সব ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়াররা খেলছে। ইস্টবেঙ্গল মোহনবাগান যারা দীর্ঘদিন গোল করেছে, ভালো খেলেছে, তারা খেলছে। এইটা মেন আকর্ষণীয়। তারপরে আবার এক্সট্রা আনন্দ পেয়ে গেলাম আজকে দিয়ে আসাতে। কদিনের টুর্নামেন্ট? এটা 3 দিনে 8টা টিমের নকআউট টুর্নামেন্ট। ডে নাইট না, শুধু নাইটেই হয় আমাদের এটা। কটা টিম অংশগ্রহণ করেছিল? 8টা টিম। প্রথম দিনে 2খানা, সেকেন্ড দিন 2খানা, আজকে 3খানা থাকছে। 2খানা সেমিফাইনাল, একটা ফাইনাল আর একটা প্রদর্শনী ম্যাচ। পুরস্কার কি থাকছে? পুরস্কার অনেক কিছু আছে, কী কী আছে কমিটি জানে, আমি পুরস্কারটা বলতে পারবো না। কি বার্তা দেবেন আপনার মায়ের? আমাদের আকর্ষণীয় হচ্ছে অনেক জায়গায় যে এনটিপি নেয় 5,000, 10,000 নিয়ে একটা 50,000, 75,000 এইসব একটা প্রাইজ মানি দেয়। আমাদের প্রাইজ মানি হচ্ছে 1 লাখ, 1.5 লাখ। 1 লাখ টাকা রানার্স, 1.5 লাখ টাকা উইনার্স। আজকে যে দেব আসার পরে পেয়ারাবাগান মাঠে পুরো জনজোয়ার হয়ে গেছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা আর কি বলবো, সবাই আনন্দ পেয়েছে। কিন্তু তো দেখেন, সবাই সব কিছু পায় না, অনেক লোকের একটু অসুবিধা থাকে, তার জন্য দুঃখিত, খারাপ লাগছে। সবাই দেখার জন্য তো করেছে। এবার সবাই একসাথে সব কিছু করতে পারে, অনেকে সামনে আসতে পারে না বা কিছু। আমাদের মেম্বারদের মধ্যে অনেকে বঞ্চিত। আমরাই প্রোগ্রাম করেছি, অনেক মেম্বার আছে সামনে আসতে পারছে না, কারণ বাইরের এত মানে ভিড়, ওইটাই সামলানো যাচ্ছে না। এবার কিছু কিছু মেম্বার তো ক্ষিপ্ত হয়ে যায় না, এতদিন ধরে খেতে একটা প্রোগ্রাম করে সবাই সামনে আসতে পারছে না। আমি প্রোগ্রামের মেন উদ্যোক্তা, আমি সামনে আসতে পারছি না, ঠিক আছে? আর কি, এটা তো মায়ের স্মৃতির উদ্দেশ্যে। এটা আমার মায়ের যশোদা মেমোরিয়াল উইনার্স ট্রফি। তবে এই টুর্নামেন্টের আয়োজন কত বছর ধরে করছে? এটা 7-8 বছর ধরে করছে। আর মেন আমাদের সাথে একজন থাকতো, বন্ধু ভাই আমাদের, ও আজকে এখানে নেই আমাদের মধ্যে, রিমোভনি। ওর নামেও আমরা একটা স্মৃতির উদ্দেশ্যে ট্রফি, একটা রানার্স ট্রফি একটা করেছি। সব শেষে আপনার এলাকার বাসিন্দাদের এবং যারা এই খেলা দেখতে এসছে তাদের উদ্দেশ্যে সবাই আনন্দ পেয়েছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্য বললো সবাই যেন প্রতি বছর আমাদের সাথে এইভাবেই সাহায্য করে, পাশে থাকে। তারপরে সামনের বছর আরও বড় করতে চেষ্টা করে। সবাই যদি পাশে থাকে, সবার আশীর্বাদ পায়, তাহলে আরও বড়। আপনার নাম ডেজিগনেশনটা? স্বপন হালদার, সিনিয়র সংগঠনের সম্পাদক। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ।